ডাল ছাড়া খিচুড়ি নাকি একদমই অসম্পূর্ণ। তবে আজকে আমি ডাল ছাড়া খিচুড়ি রান্না করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমে হচ্ছে পোলাও চাল আমি ভালো মতো ধুয়ে এটার পানিটা ঝরিয়ে নিয়েছি। পোলাও চালের পানিটা ঝরিয়ে নিলে নাকি পোলাও অথবা খিচুড়িটা খুব তুলতুলে এবং ঝরঝরে হয়। তো এই সবসময় আমি এই টিপসটা ফলো করি। এরপর আমি কড়াইতে দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা কমলা হয়ে আসলে তারপর এটার মধ্যে আমি একটু পরিমাণে সয়াবিন তেল এবং বেশি পরিমাণের হচ্ছে সরিষার তেলটা দিয়ে ভালো মতো এটাকে বেরেস্তা করে ফেলবো। বেরেস্তার মতো হয়ে আসার পর এটার মধ্যে হচ্ছে পানি ঝরানো পোলাও চালটা আমি দিয়ে দিয়েছি এবং এইটাকে ভালো মতো মিক্সড করে নেব। আর পাশের চুলাই হচ্ছে আমি মুরগির মাংসও বসিয়ে দিয়েছি। মুরগির মাংসটা অলমোস্ট হয়ে গিয়েছে। তারপর এটার মধ্যে হচ্ছে দুটো তেজপাতা আমি ছিঁড়ে দিয়েছি আর একটা এলাচ, বড় এলাচ ফাটিয়ে দিয়েছি এবং হচ্ছে স্বাদ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা দিয়ে এটাকে আরও একটু ভালো মতো মিক্সড করে যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে এটার মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিব। এরপর ভালো মতো হলুদ গুঁড়োর সাথে মিক্স করার পর আমি এটার মধ্যে সিদ্ধ পানি দিয়ে দিব। পানিটা হচ্ছে আমি গরম করে নিয়েছি। তো পানির পরিমাপটা হচ্ছে যে 1 কাপ চালের সাথে 2 কাপ পানি অথবা 1 পট চালের সাথে 2 পট পানি। এটা হচ্ছে আমি বড়দের কাছ থেকে শিখেছি, তো আমি এটা সবসময় করি। তো তারপর হচ্ছে এটার মধ্যে আমি মরিচ ফাটিয়ে দিয়েছি এবং এলাচও ফাটিয়ে দিয়েছি যাতে গ্রানটা খুব ভালো হয়। তারপরে ঢাকনা দিয়ে অনেকক্ষণ ওয়েট করেছি। যখন 80% হয়ে গিয়েছে তারপর আবার একটু ঢাকনাটা তুলে ভালো মতন নেড়ে চেড়ে দিয়েছি। তো সবাই বলে হচ্ছে ডাল ছাড়া খিচুড়ির টেস্ট নাকি ভালো হয় না, তবে ডাল ছাড়া খিচুড়িটাও আমার অনেক বেশি ভালো লাগে। যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে তারা এইভাবে ট্রাই করে দেখতে পারো। তো তোমরা হচ্ছে দেখতেই পাচ্ছ যে খিচুড়িটা কতটা ঝরঝরে এবং কতটা তুলতুলে হয়েছে। তো আমি হচ্ছে এরকম প্রফেশনাল রান্নাবান্না করি না, তবে আমি যতটুকু পারি, আমার যতটুকু রান্না সম্পর্কে নলেজ আছে আমি অতটুকুই করার ট্রাই করি।